এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, নির্বাচনের প্রাক মুহূর্তে বিহার থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র পাচারের সময় চেষ্টা আর সেই সময় গ্রেপ্তার। বিহার সীমান্তে নাকা চেকিং উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার বিহারের 5 অস্ত্র কারবারি। নির্বাচন ঘোষণা হতেই জেলা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো অমিত কুমার সাহা, গণেশ হালদার, সুখদেব সাহা, মোহাম্মদ রিয়াজুল হক এবং মোহাম্মদ আমান। ধৃতদের প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলায়। মালদার ভারত বাংলাদেশ এবং বিহার ঝাড়খণ্ড সীমান্তে চলছে নাকা চেকিং। ঠিক সেই রকমই চলল চাচল থানার নলকুঠিয়া বিহার সীমান্ত এলাকায়। নাকা চেকিং এর সময় 5 জনকে আটক করা হয়। এরপর তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি 7mm পিস্তল, দুটো ওয়ান শাটার এবং 4 রাউন্ড কার্তুজ। এরপরই এই 5 জনকে গ্রেপ্তার করা হয়। আর এই ঘটনা যদি শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বিহার থেকে অস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। गुड मॉर्निंग ऑल। 24 तारीख के রাত্রেবেলায় মোটামুটি 11:15 নাগাদ আমাদের চাচল পিএস এরিয়া আন্ডারে আমরা নাকা চালাচ্ছি, যে ইলেকশন রিলেটেড আমাদের নাকা আছে। নাকা দৌরান আমাদের সোর্স ইনফরমেশন আসলো কি কিছু লোক বিহার থেকে ইলিগাল ভাবে আর্মস নিয়ে আমাদের এরিয়াতে আসছে। ওই সোর্স ইনফরমেশনে ওয়ার্কআউট করে আমাদের যে ওখানে অফিসার ছিল ওনাদের টিম মোটা 5 জনকে আটক করার পরে যখন ওখানে সার্চ করে তো ওখান থেকে আমাদের কিছু আমরা ইলিগাল আর্মস রিকভারি করি। ওই 5 লোকের নাম ছিল সুখদেব সাহা, যার বাড়ি কাটিহার বিহার আছে, অমিত কুমার সাহা, গণেশ মাহালদার, মোহাম্মদ রিয়াজুল আর মোহাম্মদ আহমদ। এরা সবার যে বাড়ি আছে বিহার আছে। और ওনাদের সার্চ করার পরে আমরা 3টা ইলিগাল আর্মস পেলাম, যার মধ্যে 2টা ওয়ান শাটার আছে উইথ 1 রাউন্ড অ্যামুনিশন আর একটা 7mm আছে, যেখানে 2 রাউন্ড আমরা গুলি পেয়েছি। তদন্ত করছি, প্রাইমারি তদন্ত হিসাবে এটা পাওয়া গেছে ওনারা এখানে এই আর্মসটা বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন। আমরা আর খতিয়ে দেখব কি এটা ইলেকশন পারপাসে বা অন্য কাউকে থ্রেট করার জন্য নিয়ে আসছিল কিনা, এটা আবে তদন্তের সাপেক্ষ আছে। স্পেসিফিক কেস করা হয়েছে, আমরা ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি, রিমান্ড নেব, যাতে এর পিছনে কোন কোন গ্যাং আছে বা কি আছে আমরা জানবো। কোথা থেকে ধরা পড়েছে স্যার? এটা চাচল পিএস এর এরিয়ার আন্ডারে নলকুটিয়া আছে, নলকুটিয়া জায়গা আছে। স্যার উদ্দেশ্য কি ছিল যে এটা যে আমি আপনাকে বললাম কি এটা প্রাইমারি ইনভেস্টিগেশনে আন্ডারে আছে কি এক্স্যাক্ট ওনাদের উদ্দেশ্য কি ছিল এটা জানার জন্য। আপাতত যে জানা যাচ্ছে কি ওনারা এটা বিক্রি করতেন। আপাতত যে আমরা দেখেছি, আমরা বিহার পুলিশ সঙ্গেও এখন যোগাযোগ করব কি ওখানে ওদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আমাদের এরিয়াতে আপাতত এনাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়নি। আমরা বিহার পুলিশ সঙ্গে যোগাযোগ করে এটা চেষ্টা করব। এখন এটা আবি জানা যায়নি, ওনাদেরকে রিমান্ডে আমরা নিয়ে আসব আর ভালোভাবে তদন্ত করে জানবো কি ওনাদের কাকে দেওয়ার। এরা কি সবাই বিহারের না? এটা সব যে 5 লোক ছিল এটা বিহারের লোক, আর এটা কি পারপাস নিয়ে আসছিল এখন ক্লিয়ার নেই, ইনভেস্টিগেশন পরেই এটা আমরা ক্লিয়ার। স্যার বিহার সীমান্তে তো নাকা চেকিং চলছে, তারপরেও কি করে সক্ষম হচ্ছে? এ বিষয়ে জেলা বিজেপির মুখপাত্র অমলান ভাদুরীর অভিযোগ, তৃণমূল ভোটের আগে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করছে, পুলিশ কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছে, পুলিশের আরো সক্রিয় হওয়া প্রয়োজন। আবার নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালিয়ে অস্ত্র উদ্ধার হচ্ছে, কোনো টাকা উদ্ধার হচ্ছে, কি বলছেন? বিষয়টি হচ্ছে তৃণমূল দলটার একটা স্বভাবই হয়ে গেছে, এরা সুস্থ স্বাভাবিক ইলেকশন করবে না। এরা সব জায়গায় রিগিং করে, গা জোরামি করে, মানুষকে ভয় দেখিয়ে ইলেকশনটা করতে চাইছে এবং করে ক্ষমতায় থাকতে চাইছে। এবং সেই কারণে দেখবেন যে ভোটের আগে থেকে দেখা যাবে যে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধার হবে, টাকা উদ্ধার হবে। এই সমস্ত অস্ত্র এবং টাকা এগুলো সমস্তটাই ইলেকশনে মানুষকে ভয় দেখানো, ভোটারদের ভয় দেখানো, তাদের প্রভাবিত করার জন্য এগুলো আছে। এগুলো কিছু কিছু উদ্ধার হচ্ছে এবং পুলিশ কিছু কিছু উদ্ধার করছে, বাকি অনেকটাই উদ্ধার হচ্ছে না।
যেগুলো মানুষকে ভয় দেখানোর কাজে প্রভাবিত করার জন্য ব্যবহৃত হবে। পাল্টা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর দাবি, অস্ত্র বিজেপি শাসিত বিহার থেকে আমদানি করেছে বিজেপির, তারাই এখানে সন্ত্রাস চালানোর সৃষ্টি করছে। পুলিশ সক্রিয় আছে, তাই গ্রেপ্তার করেছে পুলিশ। দেখুন, এই তো বিজেপির গেম প্ল্যান। বিহার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, ওখান থেকে ক্রিমিনাল ঢুকানো শুরু হয়ে গেল। নাকা চেকিংয়ে প্রথমেই ধরা পড়লো বিহারের গুন্ডা, যেগুলো বিজেপি হায়ার করে পশ্চিমবাংলা এবং আমাদের মালদা জেলায় বুথ দখল করে ভোটে জেতার যে চেষ্টা করছে এবং সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। আজকে তার প্রথম প্রমাণ যে আজকে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টহলদারিতে দুষ্কৃতী ধরা পড়া। সুতরাং আমরা ভীত এবং স্বতন্ত্র যে বিজেপি পশ্চিমবঙ্গে কী টাইপের ইলেকশন করবে, তবেও পশ্চিমবঙ্গের মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে। ঠিক আছে, 2 লাইন কত টাকা এগুলো কত টাকা মূল্যে বিক্রি করতে